কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আমার আপুরা ভাইয়ারা সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে কবুতরের মাংস রান্না করব। একটা কড়াইতে তেল দিয়ে দিলাম, এর মধ্যে গরম মশলা দিয়ে দিলাম আর পেঁয়াজ দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নেব। এই কবুতর দুইটা পাঠিয়েছে আমার খালাম্মা, আমার আম্মার ইমিডিয়েট ছোট যে বোন, ওই বোন। আমার আম্মার রান্না খুব সুন্দর, কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি পৃথিবীতে ভালো লাগে আমার খালাম্মার রান্না। অসাধারণ রান্না, কিন্তু কখনোই কোনোদিনও আমার খালাম্মার কাছে দাঁড়িয়ে আমার রান্না শেখা হয়নি, কেন জানি না। আর আমি আমার খালাম্মাকে আমার আম্মার পরেই আমার খালাম্মার স্থান আমার কাছে। আমার সবচেয়ে প্রিয়, খুব প্রিয় মানুষ আমার খালাম্মা। আমার খালাম্মার হাতের সব রান্না আমার কাছে খুব ভাল লাগে। আমার খালাম্মার জন্য সবাই দোয়া করবেন। পেঁয়াজের মধ্যে কবুতরের মাংসটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে এর মধ্যে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এবার জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দেব, শুকনো মরিচ গুঁড়া দেব, দিয়ে মশলাটার মুরগির মাংসটা ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে ছোট ছোট করে আলুও কেটে দিয়েছি। কবুতরের মাংসের মধ্যে আলু ছোট ছোট করে কেটে দিলে খেতে ভাল লাগে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে একটু পানি দিয়ে দেব। পানিটা দিয়েও ভালোভাবে মশলাটা কষিয়ে নেব মুরগির মাংস কবুতরের মাংসের সঙ্গে। পানিটা প্রায় শুকিয়ে আসছে, এখনও মশলাটা ভালোভাবে কবুতরের মাংসের সঙ্গে কষিয়ে নেব, নিয়ে তারপরে এর মধ্যে ঝোলের পানি দিয়ে দেব। ঝোলের পানিটাও শুকিয়ে ফেলবো, একদম ভুনা ভুনা করে ফেলবো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ যারা নতুন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন, আর সম্পূর্ণ ভিডিওটিতে আপনারা দেখবেন, আর একটি লাইক দিয়ে যাবেন, আর কমেন্ট করে জানাবেন আমার রান্না আপনাদের কেমন লাগছে দেখতে। তেল উঠে গেছে, এখন আর একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন ঝোলের পানি দিয়ে দিলাম। মাংসটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য পানিটা একদম শুকিয়ে ফেলবো। এর মধ্যে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। কবুতরের মাংস হয়ে আসার আগে একটু কাঁচামরিচ দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। খেতেও মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছিল। গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। হয়ে গেল আমার কবুতর মাংস রান্না। আল্লাহ হাফেজ।